প্রত্যেকটা মৃত্যুর জন্য সঠিক তদন্ত বিচার না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকাটা একটা হুমকি স্বরূপ বলে মনে করি। এখন সে নাই বলে কিন্তু আমরা ন্যায় বিচার চাচ্ছি। আমরা এখানে ন্যায় বিচার বলতে 2009 সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে ন্যায় বিচার চাচ্ছি। আমরা ন্যায় বিচার বলতে 5 মে 2013 সালে রাতে হত্যা করে নিরীহ আলেমকে বাংলাদেশে শহীদ করা হয়েছে, তাদের হত্যার বিচার চাচ্ছি। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে যেই ধরনের তাণ্ডব চালিয়েছে সেই ভাইহারা ভাইদের রক্তের বিচার চাচ্ছি। আমরা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন কিশোর বিদ্রোহে যেই ধরনের খুন খারাপি করেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদেরও বিচার চাচ্ছি। আমরা মোদী বিরোধী আন্দোলনে, আগ্রাসন বিরোধী আন্দোলনে আমাদের ভাই আপন ফাদেরও হত্যার সঠিক বিচার চাচ্ছি এবং হত্যাকারীদের ফাঁসি চাচ্ছি। আমরা তার সাথে জুলাই অভ্যুত্থানে প্রতিটি গ্রামের প্রতিটি রক্ত ফুটা আমরা বিচার চাচ্ছি। এখানে লেখা আছে ইউটেরিয়াম জুলাই সমাপ্ত হয়। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি রক্ত আর কোন আন্দোলন সংগ্রামে দেওয়া হয় নাই। পাখির মতো মারা হয়েছে, পাখি তো একটা মারলে একটা চলে যেত না, পুরো দল ধরে চলে গেছে। আমার ভাইকে আমাকেই কি করতে হয়েছে, কাঁদি দিতে হয়েছে। আমরা চাচ্ছি বিগত 1971 সালের পরে যেই সমস্ত অন্যায়ভাবে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের ন্যায়, সুস্থ এবং নিরপেক্ষ বিচার হতেই হবে। আমরা এখানে 3টি দাবি নিয়েছি। একটি দাবি হচ্ছে বিচারের দাবি। একটি দাবি কি? বিচারের দাবি। 2 নম্বর দাবি হচ্ছে সঠিক তদন্ত প্রকাশ, নিরপেক্ষতা এবং স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীনভাবে বিচার করার জন্য সেই ধরনের পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। শুধুমাত্র আমাদেরকে চাকরি দিলে যে আমরা ঘরে ফিরে যাবো এমনটা না। বিডিআর কোনোদিনও রূপ লালসায় পড়ে নাই। যদি রূপ লালসায় পড়তো তাহলে ইমাম সাহেবকে, বিডিআর কেন্দ্র মসজিদের ইমাম সাহেবকে শহীদ হতে হতো না। কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে অপরাধ হয়েছে। আমি শেখ হাসিনা যা বলবো, যেভাবে বলবো, যা বলে দিব, যা শিখিয়ে দিব, তাই তুমি মঞ্চায়িত করবা, সাক্ষী দিবা। কিন্তু ইমাম সাহেব বলেছেন আমি আল্লাহকে ভয় পাই, আমি মাতৃভূমিকে ভয় পাই, আমার এই জীবন যদি ন্যায়ের জন্য যদি না দিতে পারি তাহলে আমার এই ন্যায় বিচারের জন্য আমি এই জীবন রেখে লাভ নাই। তেমনি ভাবে ৭৪ জন কর্মকর্তা, কর্মচারী, পথচারী সহ শহীদ হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে এই সীমান্ত হত্যা যেমন ভাবে চলমান আছে, ভারতের আগ্রাসনে সেই আমাদের গাজীপুরের কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কারাগারে, তারপর হচ্ছে কেরানীগঞ্জ কারাগারে বিডিআর সদস্যের কিন্তু মৃত্যুর মিছিল চলমান আছে। আমি মনে করি প্রত্যেকটা মৃত্যুর জন্য সঠিক তদন্ত বিচার না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকাটা একটা হুমকি স্বরূপ বলে মনে করি।
বাংলাদেশকে যদি হুমকি মুক্ত, আগ্রাসন মুক্ত, বিদেশি প্রতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দিতে হয়, তাহলে সকল মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতেই হবে।